আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়, বলেছেন জামায়াত আমির। হাসিনা সহ সকল ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে, বলেছেন আক্তার হোসেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির। মেঘ মল্লার বসুর আত্মহত্যার চেষ্টা চিকিৎসাধীন বলে জানা গেছে। চাঁদাবাজিকে সমঝোতা বললেন মন্ত্রী, কড়া প্রতিক্রিয়া তাসনিম জারার। ডাক্তার শফিকুর রহমানের হুঁশিয়ারি, জাতীয় স্বার্থে কোনো আপোষ নয়, জনগণের পক্ষেই থাকবে জামায়াত। বাসাটার জন্য অনেক মায়া হচ্ছে, বলেছেন আসিফ নজরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়, বলেছেন জামায়াত আমির। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো নাগরিকই শুধু দলীয় পরিচয়ের কারণে জুলুম বা নির্যাতনের শিকার হতে পারে না। ডক্টর শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা কখনোই সহিংসতা বা হয়রানির কারণ হতে পারে না। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন, আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং সকল নাগরিকের নিরাপত্তা এবং অধিকার রক্ষা করতে হবে। তিনি বলেছেন, দেশে যেন কোনো অন্যায় বা পক্ষপাতমূলক আচরণ না করা হয়, সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। হাসিনা সহ সকল ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে, বলেছেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য এবং সদস্য সচিব জনাব আক্তার হোসেন বলেছেন, দেশে থাকা না থাকা নির্বিশেষে সকল ফাঁসির আসামিকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে। এটিই হবে দেশের প্রধান দায়িত্ব। সেই অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা বিভিন্ন সময়ে মৃত্যুদণ্ড বা ফাঁসির অভিযোগে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে হবে বলে দাবি জানিয়েছেন আক্তার হোসেন। তিনি আরও বলেছেন, বিচার প্রক্রিয়া মন্থর হওয়া চলবে না এবং আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি আসামিকে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে কার্যকর শাস্তি দিতে হবে। এছাড়া যেসব ইস্যুতে এখনও মামলা হয়নি, সেগুলোতেও যথাযথ তদন্ত এবং বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আক্তার হোসেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির। আজ 20শে ফেব্রুয়ারি, আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাত 12:01 রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এ সময় তার সঙ্গে 11 দলীয় ঐক্যজোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টর শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া এবং মোনাজাত করবেন। মেঘ মল্লার বসুর আত্মহত্যার চেষ্টা চিকিৎসাধীন বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু আজ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। তাকে উদ্বেগজনক অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানিয়েছেন, পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় মেঘ মল্লার বসুকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন সেই সম্পর্কে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ঘটনায় ছাত্র এবং রাজনৈতিক মহলে চিন্তার জন্ম হয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া চলছে। চাঁদাবাজিকে সমঝোতা বললেন মন্ত্রী, কড়া প্রতিক্রিয়া তাসনিম জারার। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তরুণ রাজনীতিবিদ তাসনিম জারা। সম্প্রতি সড়ক পরিবহন খাতে অর্থ আদায়কে সমঝোতা হিসেবে উল্লেখ করার পর সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন তিনি। তাসনিম জারা স্পষ্ট ভাষায় বলেছেন, পরিবহন খাতে চালক এবং মালিকদের কাছ থেকে সংগঠনের নামে যেভাবে টাকা নেওয়া হয়, সেটি সমঝোতা বলা বাস্তবতাকে আড়াল করারই চেষ্টা। তার দাবি, এটি মূলত চাঁদাবাজি, যার প্রভাব পড়ে সরাসরি সাধারণ মানুষের পকেটে। তাসনিম জারা
তারা আরও বলেছেন, সরকার যদি এই ধরনের অনিয়মকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করে তাহলে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা আরও কঠিন হয়ে পড়বে। তার মতে, চালকদের ওপর আর্থিক চাপ বাড়লে ভাড়া বৃদ্ধি অবশ্যম্ভাবী, আর শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় সাধারণ যাত্রীরা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিবহন খাত বরাবরই ক্ষমতাকেন্দ্রিক নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রভাবের বড় ক্ষেত্র। তাই এই ইস্যুটি সামনে আসায় নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হতে পারে। বিশেষ করে তরুণ রাজনীতিবিদ তাসনিম জারার সরাসরি অবস্থান বিষয়টিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ডাক্তার শফিকুর রহমানের হুঁশিয়ারি, জাতীয় স্বার্থে কোনো আপোষ নয়, জনগণের পক্ষেই থাকবে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের 18 কোটি মানুষের স্বার্থ রক্ষায় প্রয়োজনে কঠোর অবস্থান নেবে জামায়াতে ইসলামী। রাজধানীতে এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করে জানিয়েছেন, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোষ নয়। তিনি বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার পক্ষে কাজ করতে চায়। তবে যদি জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে দলটি চুপ থাকবে না। তিনি আরও বলেছেন, দুর্নীতি, বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়াই তাদের রাজনৈতিক অঙ্গীকার। এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের মানুষ ন্যায়ভিত্তিক এবং কল্যাণমুখী রাজনীতি প্রত্যাশা করে। জামায়াত সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাবে বলেও নিশ্চিত করেছেন তিনি। বাসাটার জন্য অনেক মায়া হচ্ছে বলেছেন আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসায় বসবাস করার পর সেটি ছাড়তে চলেছেন। ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি লিখেছেন, সরকারি বাসাটার প্রতি তার এক ধরনের মায়া এবং টান জন্মেছে। বিশাল আকাশ, ঝোপঝাড়, রোদছায়া এবং চিলের ডানার মতো জায়গাগুলির জন্য এখন তার এই বাসাটি মনে পড়ছে। তিনি আরও জানিয়েছেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় শীঘ্রই বাসাটি ছাড়বেন তিনি। কিন্তু শুরুতে বাসায় ওঠার সময় পরিবার এবং সন্তানদের জন্য এটা একটু কষ্টকর ছিল। আসিফ নজরুল শুধু আইন উপদেষ্টাই নন, তিনি প্রবাসী কল্যাণ এবং ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।